নমস্কার। আসলে আমার ক্যামেরাটা উপরে কালকে ফোনটা পড়ে যাওয়ার কারণে যাই একটু সমস্যা হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত না বললে হয় না। একটু হাত থেকে পড়ে গিয়েছিল, বিদ্যা নষ্ট হয়েছে। তো যাই হোক, এখন আজকে যে আমি ব্যাপারটি নিয়ে কথা বলার জন্য চেষ্টা করতেছি, যে আসলে সেটি আমি এখন একটু বলবো। সেটি হলো পিছন ক্যামেরা দিয়ে কাজ করতে হবে। ঘটনা হচ্ছে, এখন আমরা ওই যে কিছু নতুন নতুন কিছু কার্যক্রম করতে গেলে অনেক অসুবিধায় পড়তে হয়, তথা আমাদের যে বাধাদ্বন্দ্বগুলো, এই ব্যাপারগুলো নিয়ে কিছু কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে এখানে অনেকে বিভিন্ন মততে অতীতে আপনার বিভিন্ন দল সংগঠন, কিছু লোকজন সুন্দর জামা কাপড় গেরুয়া পরিধান করে, কেউ মার্কিন পরিধান করে, কেউ মাথায় বিভিন্ন আপনার রঙের বেরঙের সাজসজ্জা পরিয়ে বেশ কিছু আর কি কার্যক্রম তারা হাতিয়ে নিয়েছিল। দলিত নেতাকর্মী তারা সদ্য এসেছিল আমাদের এই ধর্মীয় কালচার বা ধর্মীয় যে বিধিনিষেধে মানে চলার জন্য চেষ্টা করতেছিল। এখন তারা যে আসলে খুবই পণ্ডিত বা শিক্ষিত জ্ঞানীগুণী এরকমটা নয়, তারা দলের কারণে সেকুলারি এবং দলের তোষামত, চামচামি, দালালি, এগুলো তাদের মানে মেন সার্টিফিকেট। তো তথা এখন ঘটনা হলো যে তাহলে তাদের সময় অর্থনৈতিক ব্যবস্থাপনার অবনতি এবং দান দক্ষিণা যেটা দিয়েছিল তাদের ফান্ড এবং দলিত বা রাজনৈতিক পরিক্রমায়, তা তারা তো সেগুলো খেয়ে যে ভুড়িচুড়ি করে দেশ বিদেশ পালিয়ে গেছে। দুই একজন আটকা পড়লেও তারা এখনও দালালি করেই চলছে। এখন এই ব্যাপারগুলো থেকে আমাদের সঠিক ব্যক্তিত্বকে সংগঠনে কীভাবে আনা যায় এবং ধর্মীয় বিভিন্ন সমস্যা থেকে এবং মত এবং সাম্প্রতিক যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে কীভাবে মানুষকে মানে রক্ষা করা যায়, বা দাঙ্গা বা সাম্প্রতিক বর্ণভেদের যে নিয়মবিধিগুলোকে ভেঙে সমাজে সংস্কারমূলক কী কার্যক্রম করা যায়, এই ব্যাপারগুলো। এখন সেটা হচ্ছে যে আমরা তো আগে থেকেই বলেছি যে আসলে আমরা কোনো ওই জামা, ড্রেস, সেট আপ, গেট আপ, সুটেড বুটেড বা কোনো বর্ণ বা জাতি সম্প্রদায়কে মানে বিরোধী করে বা সম্প্রদায়েরকে টাইটেল ভেদ করে আমরা কোনো সাংগঠনিক কার্যক্রম চালাই না। এখানে বর্ণভেদে আপনার চারি বর্ণ মনে করেন এবং সকল আপনার যে জাত বা বর্ণ প্রথা রয়েছে, ছোটো বড়ো নিচু জাত ইত্যাদি, এই ধরনের সুশৃঙ্খল বা বিশৃঙ্খলা এই ধরনের সাজিয়ে আমরা সংগঠন করে থাকি না। এখানে আপনারা যে সম্প্রদায়ের হয়ে থাকেন, যে গুরুবাদের হয়ে থাকেন, যে সন্ন্যাসবাদের হয়ে থাকেন, যে মঠ মন্দির থেকে শিষ্য সাধু মনীষী ঋষি বা বংশ পরম্পরা একদম উপর থেকে মানে সৃষ্টির শুরু থেকে আসছেন, তাদেরও আমরা রাখি। তো এখন কথা হলো যে আমরা ধনী গরিব বা আমাদের স্বশিক্ষিত, স্বপণ্ডিত, সৎজ্ঞানী বা ভবিষ্যৎ তথা আমাদের যে সংরক্ষিত বা সুরক্ষা সবসময় আমাদের হিন্দুর কীভাবে স্বাধীনতা প্রচার ভিত্তিময় এবং বাঁচার চেষ্টা এবং লড়াই তথা আমাদের মানে সঠিকভাবে চলতে গেলে অনেক কিছু প্রতিহত করতে হয়। তো এই লক্ষ্য অর্জন করতে গেলে আপনাদেরকে অনেক ধরনের হামলা মামলা, নিন্দনীয় ঘটনা এবং বিভিন্ন সাম্প্রতিক দলিত রাজনৈতিক ডান বাম মানে আছে যে ব্যাপারগুলো, তাদের আর কি বিভিন্ন সমস্যা পড়তে হয়। তো এখানে তো আপনারা তাদের সমস্যা পড়লে বা এই ধরনের প্রতিহত করতে গেলে আপনার তো লাঠি, অস্ত্র বা প্রতিহত করার মতো রাজনৈতিক দল বা কোনো সাম্প্রদায়িকতা একতা হয়ে যা আপনাদেরকে রক্ষা করবে এমনটা মনে হয় বাংলাদেশে নাই। সেটা ভারতেরও একটু অভাব আছে। যাই হোক, বাংলাদেশের ব্যাপারে আর কি তেমন একটা বড় ঐক্যবদ্ধতা সংগঠিত কোনো শক্তি হয়নি, যদিও বা ছিল সেটাকে আবার ভেঙে 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 একটা রাজনৈতিক দল, কিছু সেকুলারপন্থী, তারা ওই দলিত আন্ডারে পদপদবি নিজেদের স্থান সম্মান শেয়ার বাঁচাতে গিয়ে
সংগঠন মানে এক কথা কি, যারা কঠোরপন্থী তথা মানে সাম্প্রতিক যে মেন যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে ভাঙার জন্য ছোট 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 বহুগুলো সংগঠন রূপরেখা দিয়েছে, তারা ভেঙেছে। এবং অতীতে সরকার তা চেয়েছিল এবং করার অনেক চেষ্টা করেছে, সেটা 20-25 বছর বলে নেই, 30-40 বছরতে এরকম চলছে যে যেন হিন্দুদের কোনো স্থায়িত্ব দল সংগঠন না হয়, যদি হয়ে থাকে তাহলে বিপদে পরবর্তীতে পড়তে হবে। এবং দেশ জাতির জন্য এটা খুবই মানে হুমকি স্বরূপ ওদের। মানে আমাদের তো দেখা যায় যে বিভিন্ন জেলাতে রয়েছে হিন্দুরা বেশি সনাতনীরা, এখন সেখানে আপনাদের 25-26টি এমনিতে নেতা মন্ত্রী হয়ে আসছে, যেটা আমাদের যে নকশা ছিল সেটা পুরোটাই ভুল ভাবনা চিন্তাটা, যে আসলে হিন্দুরা কখনোই হিন্দুদের ভোট দেয় না তথা দেখতেই পারে না একে অপরকে। সংগঠিত গুরুবতীত দলিত এক একজন এক এক মতান্তরে চলে থাকে, বিধায় এই ঘটনাটা ঘটেছে। যে অলৌকিক লীলা যে হয়, বা কার হাতে খাবেন, কোন হাতে খাবেন, উপবাসী থাকেন তাদের হাতে খাবেন, তাদের ভগবান হাত পা ধুয়ে দেবে, এগুলো সেটা পরে ব্যাপার। সেটা ওই আপনাদের নিরামিষ খাওয়ার উপর গ্রান্টেড না। আর সারা বছর আপনি ধর্মীয় ঢাকঢোল পিঠে পূজা করলেন, সেটা তো না হতেও পারে। কারণ অতীতে কোনো গুরুবাদীদের মন্ত্র দীক্ষিত নেওয়া, ঢোকঢাল পিটানো কোনো পূজারি, ভালো কোনো সম্প্রদায়ের জাতের মধ্যে কোনো অলৌকিক সৃষ্টিকর্তা বা নিত্য নতুন ভগবানটা আসেনি। এখন এই ধরনের আহামরি জ্বালাতে খুবই জ্বালা একটা, হ্যাঁ। অন্তরে অন্তরে অনেকে অনেক ধরনের ধারণ করেছে, কেউ বারণ করেছে, তাতে তাতে আমাদের কী যায় আসে। এখন ঘোড়া হাতি ছাগল পাখি যখন সকলেই খায় নিরামিষ, আপনারাও খান আমরা খাই, শুধু ওই খাওয়াটাই হয়। আসলে ধর্মের কার্যক্রমে তো আর এক কথা বা ভালো কিছু করার মতো মনমস্তিতা আপনাদের নাই। বিধায় সমাজের সঠিক দল সঠিক সংগঠন বাধাগ্রস্ত। আপনাদের যে অতীতে 15 বছর একঘেয়েমি চলাতে হয়ে গেছে, আপনাদের আলস্য, মানে শুকরের চামড়া, অনেকে বলে থাকে শুকরের চামড়া যতটা না শক্তিশালী বা মারপিট যত হানা ঘুতাঘুতি নাচানাচি করেন কাম হয় না, মারপিট ওই পিঠে তো একটা দুইটা এই চলে। এখন আমার কথা হচ্ছে যে বিভিন্ন দালাল সংগঠনে বিভিন্ন সমাজ সাম্প্রদায়িক দল, হ্যাঁ, বাকিরা কিছু আছে রাম, কেউ শ্যাম, কেউ কালী, মানে যত প্রকারের দেবতা রয়েছে তত প্রকারের সংগঠন, তত প্রকারের গুরুবাদীরা রয়েছে, তত প্রকারের সাধু সন্ন্যাস মানে আছে। তো এ ধরনের মনে করেন যে সংগঠনে বা দলীয় সাম্প্রদায়িক বা গুরুবাদে এগুলো তো কাম না, এগুলো হচ্ছে অকাম। তারা সঠিকভাবে বা ধর্মবোধে বা রাজনৈতিক বা যে ধারাতে বলেন, তারা কখনো সাধু তো হয় না, বরং তারা ওই সন্ন্যাসী বা চামচামি করে। কেউ দলিত, কেউ দেখা গেলো যে পিতৃপুরুষের কোথাধিকারে মানে সমাজে আর কি স্থান পায়, একটা চেয়ার পায় সমাজে। আগে থেকে কিছু টাকা পয়সা ছিল, মাস্টার ডাক্তার ইত্যাদি, তাদের ছেলেরা ওই তারই একটু রেস ধরে চলে। তাও আবার পরের থেকে আরও বড় গিয়ে মানে বাবা মার আত্মীয় স্বজন ওর দাদা কাকা মামা থাকে ছিল সংশ্লিষ্ট, সর্বশেষ ওই তাদের নাম টাম ধরে চলে। অবিশ্বাসে দেখা গেলো যে চামচামি ওই হ্যাডমে একটু কয়েকদিন চলার পরে দেখা গেলো যে এগুলো সব ওই হ্যাঁ ওই পরে ওই আপনার সঠিক বা তাদের কোনো ধর্ম বা সংগঠনে এগুলো তারা আসে না। তাদের কারণ আসবে কীভাবে, তারা তো দালালি সেকুলারি দলিত রাজনীতি বিধ্বংসিত নিঃশেষিত নিঃসঙ্গে একে বিতর্কিত এবং একেবারে সব ধরনের কার্যকলাপ তাদের হলো চারিত্রিক বৈশিষ্ট্য এবং সার্টিফিকেট। তারা তো ওই সার্টিফিকেট, ওই কার্যক্রম, ওই টাকা পয়সা, চাল ডাল, জিয়ার বাজেট এবং চুরি চামারি ছাড়া তারা তো আর ভালো কাজে আসতে পারে না। সঠিক সংগঠন বলেন, দলে ঐক্যবদ্ধতা তারা তো করবে না, তারা আসতেও পাবে না। কারণ তাদের ওই ভালো মন্ত্র দেন, এখন দীক্ষা দেন আর শিক্ষা দেন না কেন, তাদের এই দীক্ষা শিক্ষাগুলো বাদ দিয়ে তারা আপনারা হরিকৃষ্ণ করেন, ওই খাইতেই হরিনাম ওই থাকবে যে বলেন একটা, ওই সেটাই করে এরা। তো এলো ঘটনা। এখন অনেকে ওই যে রাম নিয়ে খুব দেখলাম, তো আমাদের সাংগঠনিক অনেকে রাম টাম নিয়ে পূজা করছে। এখন অনেকে বলছিল যে অকাল বোধন যে পুজোটা রয়েছে তারা রাম করেছিল। আরে বাবা, রাম কেন করতে যাবে? রাম তো হলো আপনার অন্য জিনিস। ঘটনা হলো রাবণরা পূজা করেছিল অকাল বোধন, তারা চেয়েছিল রাম যেন ভালো থাকেন, অমুক থাকেন, এই সমস্যার সমাধানে এই কারণে। আর এখানে অনেকে আবার লেজুর ভিত্তি করে কিছু মানে কথা অমৃত রস মিশিয়ে সেটা রামের উপর ফেলে দিয়েছে, ওই পরগাছার মতো চাপ।
তো এই হলো ঘটনা, হলো যে আসলে যত দায় বাবা মামা কাকা এই দায়গুলো তাদের উপর সংশ্লিষ্টভাবে আর কি চাপ দিয়ে থাকা হয়। তো এখনও অনেকে রয়েছে, হ্যাঁ, এই এখনও এই সমস্যাগুলো অতীতে যে ধর্ম পুরাণে ছিল, শত শত বছর নয়, পৃথিবী সৃষ্টির পরপর এই ধর্মের যে আদি যে বিচ্ছিন্ন যে বিনষ্টকারী তথা এখনও সক্রিয়, এখনও রামের মতো দ্রৌপদীর মতো প্রকাশ্য বিপদ যদি হয় কারো হচ্ছে, আড়ালে অনেক সময় প্রকাশ্যও কিছু সম্মানহানি হয় মেয়েদের, রামের মতো অনেকে সুযোগ সুবিধা বা শক্তি বা সঞ্চয় যে ব্যাপারটা সেটা ছেড়ে অনেকে পালিয়ে যাচ্ছে, কারণ কারো আদেশ, কারো গুরুর আজ্ঞা, কেউ আবার দলিত শাসনের নিয়ম, এগুলো মানতে গিয়ে অনেকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হচ্ছে এবং সমাজ ধর্মীয় সনাতনকে বিনষ্ট করতেছে, হিন্দু সনাতনী হয়ে নিজের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। তো এই হলো ঘটনা। তো এই জন্য তাদেরকে বলি যে তারা দুঃখে শিখে যেটা নেয় না কোনো, তাদের জন্য বিষ মন্ত্র জপ করা হচ্ছে খুবই একটা সনাতন তথা আমাদের আর্য শক্তি, ইষ্ট শক্তি, ইষ্ট দেবতা এবং ঈশ্বর বেদ গীতাকে মানে তাচ্ছিল্য করা সমান কথা। আপনারা কেউ এ ধরনের লোক সেকুলার দালালরা কখনো পূজা পান করলে সেখানে এখন থেকে আমাদের তো মনে হয় না যাওয়াটাই উত্তম, কারণ এতদিন এক করার জন্য তাদের কাছে যাওয়া হয়েছিল, বিভিন্ন মতান্তরে বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, তখন তো যায়ও না আসেও না। তো এগুলো তারা করেই থাকবে, দালালি চামচামি যেগুলো করান। হ্যাঁ, অনেকে রামডাম মানে কি বলি, ডান বাম যাহা আছে সব মিলিয়ে মিশে কিছু করতে পারে না, এই তারা হচ্ছে ওরা। হ্যাঁ, তারা এসে বিভিন্ন টেন্ডার নিয়ে বিভিন্ন টাকা পয়সার ওই ইয়েতে কয়েকটা দিন 20-50 হাজার টাকা নিয়ে 2-1 দিন এক সপ্তাহ কাজ করে, হ্যাঁ, ওই 2-5টা মন্দিরে দান করে 2-5টা বিয়ের দাওয়াত খেয়ে তাদের টাকাও শেষ, কার্যক্রম শেষ, এটা দলিত। তো অনেক কথা বলে ফেললাম যে আসলে হ্যাঁ, এইভাবেই তারা চলাফেরা করে। আর অবশিষ্ট বেশি টাকা পয়সা যদি পেতে থাকে, ওই জামাই আছে, বেটি নাতি পুতি সংসার এগুলি নিয়ে ঘোরাফেরা করে খায় দেয়। ও একটু হাঁসের মাংস তো না, ও একটু কবিতরের মাংস, একটু পাটার মাংস এগুলো খায়, ঘোরাফেরা করে এই করে। তো ঠিক আছে, আজকে অনেক ধরনের কথা বললাম, অনেকে হয়তো মনে আঘাত পেতে পারেন। তা আমরা অবশ্য কাউকে দুঃখ কষ্ট দেই না, আমরা এই ব্যাপারে